আরে কোলার দিকে যে এত সুন্দর বাতাস, মানে একটু মেঘলা আকাশ আর এত সুন্দর বাতাস যেটা বলার মতো না। প্রকৃতিটা কতটা শান্ত, ভীষণ ভালো লাগতেছে। বাবা হচ্ছে ঘাস কাটতে আসছে, বাবারে ডাকতে আসছি। সকালে খাবার না খেয়ে গেছে। দেখে কত সুন্দর মানে ফসল হচ্ছে, তার পাশাপাশি এত সুন্দর বাতাস, পরিবেশটা মানে মনোমুগ্ধকর। আর গ্রামের পরিবেশ বলতে একটু মুগ্ধকর পরিবেশ। জ্যাঠাতের পুকুর পাড়ে এবছর এত সুন্দর আম, জাম, কাঁঠাল হয়েছে যেটা বলার মতো না। দেখেন কত সুন্দর কাঁঠাল হয়েছে। তারপর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম হচ্ছে, যেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগতেছে। আর যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো বা ফসলের দিক থেকে ভীষণই ভালো ফসল পাওয়া যেত, ভালো আম পাওয়া যেত, ভালো জাম, কাঁঠাল এগুলো পাওয়া যেত। কারণ এত পরিমাণে রোদ হয় মাঝে মাঝে, যে রোদের জন্য স্বাভাবিকত হচ্ছে আমের মুকুলগুলো হচ্ছে শুকিয়ে পড়ে যায়, কাঁঠালের মুকুলগুলো শুকিয়ে পড়ে যায়, যার জন্য ভীষণই ফসলের দিক থেকে ক্ষতি হচ্ছে বা ফসল ভালো পাওয়া যাচ্ছে না। আর যারা হচ্ছে ব্লক করতেছে, ঠিক আছে, এদের প্রচুর পরিমাণে সেচ দিতে হচ্ছে। জল প্রাকৃতিকভাবে যদি বৃষ্টি হয় তাহলে তো ভীষণই ভালো জল পাওয়া যায়, যে জল শস্য বা ফসলের জন্য ভীষণ উপকারিতা বা ভীষণ ভালো। বাবা হচ্ছে ওইখান থেকে ঘাস কাটতেছে। ওই একটা জ্যাঠাদের হচ্ছে খোলা, মানে আমাদের এদিকে যেখানে একটু সবজি চাষ করা হয় ওটাকে বলা হয় খোলা। সেখানে হচ্ছে কিছু ঘাস হয়েছে গরুর জন্য, সেগুলো কাটতেছে। কারণ এখন অধিকাংশ মানুষই মানে ধানের ছড়া আসার আগে হচ্ছে সার দেয়। দেখেন কত সুন্দর শস্য হয়েছে আমাদের এদিকে। মানে এটাই হচ্ছে আমাদের প্রধান খাদ্য বা প্রধান শস্য। প্রত্যেকেই হচ্ছে শস্য চাষ করে এবং অনেকেই হচ্ছে ব্যবসা বাণিজ্য আছে, অনেকে শিক্ষিত চাকরিজীবী। মানে এখানে সব ধরনের মানুষ আছে। যেখানে বিসিএস ক্যাডার আছে, সেখানে কৃষক আছে, সেখানে ক্লাস ওয়ানে পড়া মানুষ আছে, আবার ক্লাস ওয়ানে পড়া মানুষ ছাড়াও আছে। যেটা সত্যি কথা, আমরা ভীষণ গর্বিত বা ভীষণ গর্ববোধ করি যে আমরা গ্রামের মানুষ সব ধরনের মানুষের সঙ্গে চলাফেরা করার ভারসাম্যতা বজায় রাখতে পারি বা সব ধরনের মানুষের সঙ্গে চলি। আর এই যে মাঝে সাঝে আমাদের এদিকটাতে হচ্ছে কি মজার একটা বিষয়, প্রত্যেকটা গাছে কত সুন্দর আমের মুকুল এসেছে। একটু দেখলে বুঝতে পারবেন, আমি একটু দেখাচ্ছি, দেখা যাচ্ছে। মানে অতটা ভালো হয়তো বা ফোনে বোঝা যাচ্ছে না বা ফোনের ক্যামেরাতে, কিন্তু বাস্তবে দেখতে ভীষণ ভালো লাগতেছে। পরিবেশটা ভীষণ ভীষণ ঠান্ডা, মানে গরম অতটা লাগতেছে না এদিকে। আর আমি ভাবছিলাম যে কাঁঠালের এঁচড় তৈরি করব, যার জন্য কাঁঠাল, ছোটো একটা কাঁঠাল, কিন্তু এত সুন্দর কাঁঠাল হয়েছে, একদিন জেঠির কাছ থেকে চেয়ে নিব যে এঁচড় তৈরি করব, এঁচড় রান্না করব। যার জন্য চিংড়া মাছ হলে ভীষণ ভালো হয়। তো যেদিন করে চিংড়া মাছ অ্যারেঞ্জ করতে পারবো বা চিংড়া মাছটা পাওয়া যাবে, তারপরে হচ্ছে জেঠিদের কাছ থেকে চেয়ে নেবো। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এই পর্যন্তই, টাটা।